মোস্ট ওয়েলকাম টু গুরু শিষ্য পরম্পরা চ্যানেল। যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে আমার প্রণাম। আজকে পার্সেন্টেজ দিয়ে সাফল্য সিরিজের ফার্স্ট লেকচার শুরু হতে চলেছে। আমরা এই সিরিজে প্রতিটা চ্যাপ্টারই কভার করব। প্রতিটা চ্যাপ্টারের বিভিন্ন কনসেপ্ট, তার সাথে মিসলেনিয়াস কিছু কোশ্চেন দিয়ে আমরা প্রতিটা চ্যাপ্টার কমপ্লিট করব। আমাদের এই চ্যাপ্টারগুলোতে ক্লাস 1, ক্লাস 2 বলে প্রতিটা রেকর্ডেড আমরা প্রোভাইড করব ইউটিউবে। পার্ট 1, পার্ট 2 বলে বিভিন্ন চ্যাপ্টার আমাদের আসবে ইউটিউবে। আমরা এই চ্যাপ্টারে প্রতিটা, যদি আমি বলি পার্সেন্টেজের কথা, তো পার্সেন্টেজ চ্যাপ্টারটা আমরা টোটাল 10টা কনসেপ্ট দেখবো, তারপরে লাস্টে মিসলেনিয়াস কিছু কোশ্চেন করে পার্সেন্টেজ শেষ করবো, কমপ্লিট করে দেবো। নেক্সট আমরা প্রফিট লস, সামথিং, ডিসকাউন্ট, বিভিন্ন চ্যাপ্টার আস্তে আস্তে আমরা কভার আপ করতে থাকবো। তো এই ভিডিওগুলো পেতে চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ফার্স্ট আপনাদের কাছে ভিডিওগুলো শেয়ার হয়ে যায়। তো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যায়। আমাদের ফার্স্ট কনসেপ্টের সাথে আজকে আমাদের শুরু হবে পার্সেন্টেজ চ্যাপ্টারের ফার্স্ট কোশ্চেন। যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা বিগিনার, তাদের বলবো যে ফার্স্টে একবার পজ করে নিজেরা ট্রাই করো, দেন সলিউশন। কি বলেছে ফার্স্ট কোশ্চেনটায়? আচ্ছা, যে কোশ্চেন গুলোতে ট্যাগলাইন নেই বলে এই না যে কোশ্চেন গুলো আমি বাড়ি থেকে তুলে এনেছি। এই কোশ্চেন গুলো প্রতিটাই এসএসসি, সিজিএল কিংবা আরআরবি, সিপিও, সিএইচএসএল কোনো না কোনো এক্সামে পিওআইকিউ হিসাবে এসছে। ওকে, লেট স্টার্ট। কি বলেছে? লেট ওয়াই বি 20% মোর দ্যান এক্স। যে যেটা ল্যাঙ্গুয়েজে প্রেফারেবল সে সেই ল্যাঙ্গুয়েজে, দুটো ল্যাঙ্গুয়েজে আছে, বাংলা ইংলিশ, যে যেটাতে প্রেফারেবল সেই হিসাবে কোশ্চেন সলভ করে। লেট ওয়াই বি 20% মোর দ্যান এক্স। ওয়াই এক্স এর থেকে 20% বেশি, তার মানে ওয়াই এক্স 20% মানে 1/5। ওকে, এবার বলেছে ওয়াই এক্স এর থেকে 20% বেশি, মানে এক্স যদি 5 হয় তাহলে ওয়াই কত হবে? 6। কেন হলো? 20% বেশি বলেছে, 20% মানে 1/5, তাহলে এক্স যদি 5 হয় তার থেকে এক বেশি, মানে 5 + 1 6 হবে ওয়াই। ওকে, এটা আমাদের ফার্স্ট লাইনে বলেছে। নেক্সট লাইন কি বলেছে? ইফ দ্য সেম নাম্বার ইজ অ্যাডেড টু এক্স অ্যান্ড ওয়াই দেন এক্স বিকামস 3/2 টাইমস ইটস প্রিভিয়াস ভ্যালু। বলেছে আমি যদি এক্স আর ওয়াই এর সঙ্গে দুটো সেম নাম্বারকে অ্যাড করি তাহলে এক্স তার পূর্ববর্তী ভ্যালুর থেকে 3/2 টাইমস হয়ে যায়। ওকে, 3/2 টাইমস মানে আমাদের কোনো কিছুর বাই চিহ্নের নিচে যেটা থাকে না সেটা হচ্ছে মোট, সেটা আমাদের মোট থাকে 3/2 টাইমস। আমাদের নিচে যেটা থাকে সেটা হচ্ছে মোটটা থাকে। বলেছে এক্স 3/2 টাইমস হয়ে যাবে তার প্রিভিয়াস ভ্যালু। প্রিভিয়াস ভ্যালু কত আছে এখন আমার কাছে? 5। ওকে, তাহলে আমি যদি বলি যে নিচে মোটটা থাকে, মানে নিচে 2টা হচ্ছে এক্স এর আমার পূর্বের ভ্যালু, মানে মোট, তাহলে 2 আর 5 এটা মিলছে? মিলছে না তো? 2 আর 5 মিলছে? মিলছে না। তাহলে এটাকে আমার কি করতে হবে? সমান করতে হবে। এক্স এর পূর্ববর্তী মানে 3/2 গুণ, মানে এক্স এর পূর্ববর্তী মানে 3/2 গুণ বলতে এই 2টা হচ্ছে আমার পূর্বের মানটা। ওকে, 2টা আমার কি মান? পূর্বের মান। পূর্বের মান আমি আগে এখানে কত লিখেছি? 5, এখানে পাচ্ছি 2। তাহলে আমার দুটো কি হচ্ছে? ইকুয়াল হচ্ছে? ইকুয়াল হচ্ছে না। তাহলে দুটোকে আমার কি করতে হবে? ইকুয়াল করতে হবে। কি করে ইকুয়াল করব? আমি যদি এটাকে 5 দিয়ে গুণ করি আর এটাকে 2 দিয়ে গুণ করি তাহলে ইকুয়াল হয়ে যাচ্ছে, যাচ্ছে গেছে না? তাহলে শুধু এটাকে গুণ করলে হবে? পাশে এটাকেও আমার গুণ করতে হবে, পাশে এটাকেও আমার গুণ করতে হবে। সেম ভাবে এখানে 5 দিয়ে যখন গুণ করছি ওপরেও 5 দিয়ে গুণ করতে হবে। ইয়েস অর নো? এবার দেখো এক্স এর পূর্ববর্তী ভ্যালু কত? 10, তখন ওয়াই এর ভ্যালু কত ছিল? 12। ওকে, আচ্ছা, এখানেও আমি যদি দেখি এক্স এর পূর্ববর্তী ভ্যালু কত ছিল? 10, এখন ভ্যালু কত হয়েছে? 3 × 5 = 15। কত হয়েছে? 15। তাহলে এখন কত হয়েছে? 15। এটা হচ্ছে নিউ ভ্যালু, এটা হচ্ছে ওল্ড ভ্যালু, এটা হচ্ছে নিউ ভ্যালু। ওকে, এটা ওল্ড ভ্যালু ওপরেরটা, নিচেরটা নিউ ভ্যালু। তাহলে এখন এক্স এর ভ্যালু কত হয়েছে? 15। তাহলে কত ইউনিট বেড়েছে? 5 ইউনিট বেড়েছে। কত ইউনিট বেড়েছে? 5 ইউনিট বেড়েছে। আগে এটা 10, 5 দুগুণে 10, তার মানে কত ইউনিট বেড়েছে? +5 ইউনিট। সেম নাম্বার অ্যাড করতে বলেছে। এক্স যদি +5 বাড়ে ওয়াইও কত বাড়বে? +5 বাড়বে। ইয়েস অর নো? কত বাড়বে? +5।
+5 বেড়ে কত হয়েছে? 12 ছিল। 12 সাথে 5 যোগ করলে কত হবে? 17 হবে। ইয়েস অর নো? আমাকে বলেছে নাও দ্য নিউ ভ্যালু অফ ওয়াই ইজ ড্যাশ টাইমস ইটস প্রিভিয়াস ভ্যালু। বলেছে ওয়াই এর যে নতুন ভ্যালুটা বেরিয়েছে সেটা তার পূর্ববর্তী ভ্যালুর কত গুণ? পূর্ববর্তী ভ্যালু কত ছিল? কত ছিল? 6 ইন্টু 2 12। 12 এর কত 12 এর সাথে কত গুণ করলে 17? 12 এর সাথে কত গুণ করলে 17? 12 এর সাথে আমি যদি 17/12 কে গুণ করে দিই তাহলে সেটা কি হয়ে যাবে? 17। কত হয়ে যাবে? 17। হবে কি হবে? তাহলে কত গুণ করছি? 17/12 গুণ করছি। কত গুণ করছি? 17/12 গুণ করছি। ওকে? পূর্ববর্তী ভ্যালুর কত গুণ? 17/12। তো 17/12 পূর্ববর্তী ভ্যালু 17/12। এ ফর হাউ কাভি হাভেলি পে ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে? অনেক রকম ভাবে করা যায়, বাট যেটা বেস্ট ওয়ে, যেটা তোমাদের কম সময় লাগবে, আমি সেই উপায়ে বা সেই ওয়েতে তোমাদেরকে আমি বলছি। একটা অঙ্ক তো বিভিন্ন উপায়ে করা যায়, বাট যেটা তোমাদের বেস্ট ওয়ে, যেটা তোমাদের এক্সাম হলে গিয়ে করতে তোমাদের টাইম লিমিট কম লাগবে, সেই উপায়ে আমি তোমাদের কাছে এক্সপ্লেন করছি। ওকে? চলো নেক্সট। সেকেন্ড কোশ্চেন। বলছে 25% of 400, 35% of 1260 plus 27% of 1800 is equal to 1020 plus x, then the value of x। বলছে x এর মানটা কিসের মধ্যে লাই করবে? 6 থেকে 10 এর মধ্যে, 0 থেকে 5 না 11 to 15, 16 to 20? Which option is correct? Pause and try, নিজের একবার ট্রাই করো। দেখো কি বলেছে। 25% of 400, 5% of 400 plus 35%। আচ্ছা আমি এখানে টুকছি, আমি ডাইরেক্ট কোশ্চেনে করে দিচ্ছি। কি বলেছে? 25% of 400 পার্সেন্ট দিয়ে 400 শূন্য কেটে যায়, তাই তো? 25% মানে কত? 25/100। 25/100 ইন্টু 400, শূন্য শূন্য কেটে যায়, তাহলে কত হয়? 4×25=100। ওকে? তাই আমি ডাইরেক্ট পার্সেন্ট দিয়ে 400 কে কেটে দিচ্ছি। তাহলে কত হচ্ছে? 4×25=100 প্লাস 35% অফ 1260, পার্সেন্ট দিয়ে 0 কেটে যায়, কত হয়? 35% মানে 35/100 ইন্টু 1260, শূন্য শূন্য কাটে, 5×7 = 35, 2 দিয়ে 63, 63 ইন্টু 7 কত হয়? 63 21 44। 44 1 441, 441 প্লাস 27% অফ 1800। তাহলে পার্সেন্ট দিয়ে আমার এখানে 1800 দুটো শূন্য কেটে যায়, দুটো শূন্য, আর পার্সেন্টের 100 দিয়ে দুটো শূন্য কেটে যায়, তাহলে 27 ইন্টু 18, 27 ইন্টু 18। আচ্ছা মাল্টিপ্লাই করার একটা শর্ট টেকনিক বলে দিই, 27 আর 18। ওকে? ফার্স্টে কি করবে? ফার্স্টে অ্যাট ফার্স্ট রাইট সাইডে যে দুটো সংখ্যা আছে অর্থাৎ 7 আর 8, এই দুটোকে গুণ করো। 7 8 কত? 56, 56। তার নিচে 56 6, হাতে থাকলো 5। এবার কোনাকুনি গুণ করো। 8 2 16, আর 7 1 7, 16 আর 7 23, 23 আর 5 28, 28 এর 8, হাতে থাকলো 2। এইবার এই সাইডে দুটো গুণ করো। 2 1 2, 2 আর 2 4, 486। ওকে? এটা হচ্ছে মাল্টিপ্লাই করার একটা শর্ট টেকনিক। তাহলে 486, 486 ইকুয়ালস টু 1020 প্লাস এক্স। নেক্সট এবার সাম করো। 617, 8 আর 6, সরি 8 আর 4 12, 8 আর 4 12, 4 একে 5 আর 4 9, আর একে 10, 1027 ইজ ইকুয়াল টু 1020 প্লাস এক্স। তাহলে আমার এক্স এর ভ্যালু কত দাঁড়ালো? 7। কত দাঁড়ালো? 7। মানে এফ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে? তোমরা চাইলে এটা ডিজিটাল সাম লাগাতে পারো। চাইলে এটা ডিজিটাল সাম লাগাতে পারো। ডিজিটাল সাম এর টেকনিকটা হচ্ছে খুবই সহজ। 25% অফ 400 মানে শূন্য দিয়ে 100 কাছে, আমি যদি ডিজিটাল সাম মেথড 2 যদি বলি, মেথড নাম্বার 2,
ডিজিটাল সাম অ্যাপ্লাই করতে পারো। 25% অফ 400 মানে পার্সেন্টের 100 আর 400 দুটো শূন্য কেটে যাচ্ছে, মানে কত পড়ে থাকছে? ও 100 প্লাস 35% অফ 1260 মানে 100 একটা শূন্য শূন্য দিয়ে মানে 35 ইন্টু 12.6, ওকে, প্লাস 27 ইন্টু 18, কোনো মাল্টিপ্লাই করবো না, ইজুকাল টু 1020 প্লাস এক্স, ওকে। ডিজিটাল সাম মানে ডিজিট গুলোর সাম। এখানে 100 তিনটে ডিজিট যোগ করে কত আসবে? 1। এখানে 5 আর 3 যোগ করলে কত হয়? 8 ইন্টু 6 7 8 একে 9, এখানে 9, 7 আর 2 যোগ করলে 9, আর 8 আর 1 যোগ করলে 9, ওকে। ডিজিটাল সামের কেসে 9 দিয়ে যদি আমি কোনো সংখ্যাকে গুণ করি তার ডিজিট সাম 9 হয়। দেখো 8 নং 9 দিয়ে আমি 8 কে গুণ করছি, 8 নং 72, 72 মানে 7 আর 2 যোগ করলে সেই 9ই আসে। 9 নং 81 মানে 8 আর 1 যোগ করলে সেই 9 আসে। তো একটা কথা মনে রাখবে, 9 দিয়ে ডিজিটাল সামের কেসে যদি 9 দিয়ে কাউকে মাল্টিপ্লাই করো তার ডিজিট সাম 9 আসে, ওকে। তাই যখন 9 দিয়ে কোনো কিছু মাল্টিপ্লাই করবো আর মাল্টিপ্লাই করবো না, ঠিক আছে, কারণ আমরা জানি মাল্টিপ্লাই করলে সেই ডিজিট সাম কত আসবে? 9 আসবে। তাই আমরা ডাইরেক্ট কত ধরে নেবো? 9 ধরে নেবো। তাহলে এখানে কত আসছে? ডিজিটাল সাম 1। এখানে 9 দিয়ে আটকে গুণ করার দরকার নেই, 9। এখানে আবার 9 9, ওকে। মাল্টিপ্লাই করাও যা না করাও তাই, 9 দিয়ে কাউকে গুণ করাও যা না করাও তাই ডিজিটাল সামের কেসে, ঠিক আছে, সেই 9ই আসবে। তাহলে এপাশে কত আসছে? ইজুকাল এপাশে 1020, 2 আর 1 কে যদি আমি ডিজিটাল সাম করি তাহলে কত আসবে? 3 প্লাস এক্স, ওকে। আচ্ছা, তাহলে 9 9 18, 9 আর 9 যোগ করলে কত হচ্ছে? 18। 18 মিনস 8 প্লাস 1, 18 আর 1 19। এই পাশে ডিজিটাল সাম করলে কত আসছে? 19। 19 মিনস আবার ডিজিটাল দুটো ডিজিট যখনই চলে আসবে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসবে। 1 প্লাস 9 মানে 10, 10 মানে 1। তাহলে এখানে ডিজিটাল সাম আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি 1 1, ওকে। এই টোটালটা ডিজিটাল সাম আমার 1 ইকুয়াল টু 3 প্লাস এক্স। এবার দেখ, এখানে যদি ভ্যালু বলে দিত আরো সুবিধা হতো, বাট ভ্যালু বলেনি, তাও আমরা করতে পারবো। আগেরটার থেকে এটা আরো সহজ ভাবে যদি ডিজিটাল সাম শিখে যাও, ডিজিটাল সাম যদি শিখে যাও একবার, এটা আরো সহজে হবে। দেখো 3 এর সাথে কত যোগ করবো? 3 এর সাথে যদি 1 যোগ করি 4, 2 যোগ করি 5, 3 এর সাথে যদি 3 যোগ করি 6, 4 যোগ করলে 7, 5 যোগ করলে 8, 6 যোগ করলে 9, 7 যোগ করলে 10। ইয়েস অর নো বলো তো? যদি আমি 7 যোগ করি, 7 আর 3 যোগ করে কত আসছে? 10। 10 এর 1 প্লাস 0 ডিজিটাল সাম করলে কত আসছে? 1। দুপাশের ডিজিটাল সাম সেম আসছে? দুপাশের ডিজিট সাম সেম আসছে? যদি সেম এসে যায় তাহলে 7 হচ্ছে এক্স এর ভ্যালু কত বেরাচ্ছে? 7। তার মানে কার মিডিলে? 6 আর 10 এর মিডিলে। বোঝা গেল কি বললাম? তো মেথড 2 এর মাধ্যমেও চাইলে করতে পারো। এটাও খুব সুন্দর মেথড, খুব কম সময়ে, কোনো গুণ যোগ ভাগ কিছু লাগবে না, সহজ হয়ে যাবে, ওকে। চল নেক্সট। নেক্সট কোশ্চেন বলেছে, ইফ দ্য নিউমিনেটর অফ এ ফ্র্যাকশন ইজ ইনক্রিজড বাই 140% এন্ড দ্য ডিনোমিনেটর অর্থাৎ হর, নিউমিনেটর মানে হচ্ছে তোমার লব আর ডিনোমিনেটর মানে হর, এখানে ডিনোমিনেটর বলেছে, এটাকে কেটে হর করবে, এটা হচ্ছে হর। Numerator of a fraction is increased by 140% and the denominator of the fraction is decreased by 20%. অর্থাৎ কি বলতে চেয়েছে? লেটস সে অরিজিনাল নাম্বার, নিউ নাম্বার, ওকে। ফার্স্ট আমাদের অরিজিনাল নাম্বার কত ছিল? 100, এখন 140% বেড়েছে মানে 240 হয়েছে, এটা নিউমেরেটর, এটা হচ্ছে লব। আর হর আগে কত ছিল? 100, এখন আমার কমে কত হয়েছে? 80 হয়েছে। ইয়েস অন? বলেছে যখন ডিক্রিজ করেছে 20% তখন দ্য রেজাল্টেন্ট ফ্র্যাকশন ইজ 12/7। যখন আমার এই নিউ নাম্বারটা ক্রিয়েট হয়েছে না, এই নিউ নাম্বারটা যখন আমার ক্রিয়েট হয়েছে তখন অ্যাকচুয়ালি আমার ফ্র্যাকশনের ভ্যালুটা কত এসে দাঁড়িয়েছে? 12/7। তার মানে আমি আগে বলেছিলাম আগের লেকচারে যে আমরা কখন ঐকিক নিয়মের মাধ্যমে কিছু কিছু জায়গা আমাদের ঐকিক নিয়ম করতে হয়, বাট করার সময় আমরা ডাইরেক্ট রেজাল্টটা নিই। যদি ফার্স্ট লেকচারটা না দেখো তাহলে দেখবে এনটিপিসি প্র্যাকটিস সেট 1 বলে যে লেকচারটা আছে ভিডিওতে, সেখানে আমি দেখিয়েছি। তাও আমি এখানে আরেকবার দেখিয়ে দিচ্ছি যে এখানে ফ্র্যাকশনটার ভ্যালু বলেছে 12/7, তার মানে আমার 240/80 ভ্যালু কত? 12/7। ইয়েস অর নো? 12/7। তার মানে একের ভ্যালু কত? 12/7 বাই 240/80। ইয়েস অর নো? আমার জিজ্ঞেস করেছে অরিজিনাল ফ্র্যাকশন, অরিজিনাল মানে যেটা আমাদের ও দিয়ে লেখা অরিজিনাল, সেটা 100/100 ফ্র্যাকশন। তার মানে 12/7
বাই 240/80 ইন্টু 100/100, এটা না? বাট আমরা এভাবে করবো না, আমাদের অ্যাপ্রোচ কখনো এরকম হবে না। আমাদের অ্যাপ্রোচ যদি এরকম হয়ে যায় তাহলে আর আমাদের এক্সাম ক্র্যাক করা হবে না। এটা হচ্ছে একদম ভোগাস মেথড। এই মেথডে আমরা যাবোই না। এই মেথডে আমরা কখনোই অ্যাপ্রোচ করবো না। কখনোই এই মেথড আমরা অ্যাপ্রোচ করবো না। এই মেথড অ্যাপ্রোচ করলে আর এক্সাম ক্র্যাক হবে না। আমরা কি মেথড অ্যাপ্রোচ করবো বলেছি যে 240/80 অ্যাকচুয়ালি আমার ভ্যালুটা কত, আমরা ঐকিক নিয়মে সেটাকেই ডান দিকে লিখতাম, যেটা হচ্ছে আমাদের, আমি এটার মেথডটা মুছে দিচ্ছি। ওকে, এই মেথড জীবনেও ফলো করবেন। ঐকিক নিয়ম ছোটবেলায় শিখেছো, ছোটবেলাতেই হয়ে গেছে। আর এখন এইরকম ভাবে প্রতিটা স্টেপ দেখানোর মানে হয় না, কারণ ছোটবেলায় স্টেপ দেখানোর উপর নাম্বার থাকতো, এখন না। তো অ্যাকচুয়ালি রেজাল্টেন্ট ফ্র্যাকশন বলতে 12/7, যেটা আমার অ্যাকচুয়াল ভ্যালু। 240/80টা তো ওটা আমার ধরে নিয়েছি। ওকে, আমার অ্যাজিউম করে নিয়েছি, অ্যাজাম্পশন ওটা। বাট অ্যাকচুয়াল রেজাল্টেন্ট ফ্র্যাকশনটা হচ্ছে 12/7। তো বাই চিহ্নের উপরে সেটাই রাখবো যেটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ভ্যালু, বা যেটা আমার জানতে চেয়েছি। আমার অরিজিনাল ফ্র্যাকশনটা জানতে চেয়েছে, রেজাল্টেন্ট ফ্র্যাকশনটা দিয়ে দিয়েছে। রেজাল্টেন্ট ফ্র্যাকশন মানে কি 12/7। 12/7 মানে কি 240/80। এই 240/80 মানেই তো 12/7, ইয়েস অর নো? আর জানতে চেয়েছি কি অরিজিনাল ফ্র্যাকশন মানে 100/100 কত, ইয়েস অর নো? তার মানে 100/100 তো অটোমেটিক্যালি কেটে যায়। আর 12/7 মানে এটাকে উল্টে 80/240, তাই তো? শূন্য শূন্য কাটে, 3 8 24, 3 4 12, তার মানে 4/7। বি ফর আমার বউ চেয়ারম্যান ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। If 64 is added in a number, then number becomes 157.1/7% of itself, মানে নিজের 157.1/7% হয়ে যায় নিজের। ফাইন্ড দ্য অরিজিনাল নাম্বার। অরিজিনাল নাম্বার ফাইন্ড করতে বলেছে। এই অঙ্কটা করার সময় এই 157.1/7% এটাকে আমার ভেঙে নিতে হবে। কি করে ভাঙবো এটাকে? এটার বেস্ট মেথড হচ্ছে, এটাকে ফার্স্টে ভাঙো 100 প্লাস 57.1/7%। বোঝা গেল কি বললাম? 100% মানে হচ্ছে 1, আর 57.1/7%। দেখো 57.1/7%। আমরা এটা জানি। যদি না জেনে থাকি আমাকে কমেন্ট বক্সে লিখবে, তাহলে আমি এটার ফুল যে সিরিজটা আছে 1/1, 1/2, 1/2 মানে 50%, 1/3 মানে 33, 1/3%, ফুল সিরিজটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। বাট কমেন্টে লিখ। আমরা জানি 1/7 মানে হচ্ছে 14.2/7%। ওকে, 14.2/7%। তাহলে 4/7 মানে 4 14 56, আর এটা 4 2 8/7। ওপরে কোনোদিনও বড় থাকতে পারে না, তাহলে 7 দিয়ে 8কে ভাগ করলে কত হয়? 1/1/7, তার মানে 57.1/7। বোঝা গেল কি বললাম? তাহলে 57.1/7 মানে হচ্ছে 4/7। কত? 4/7। এটা যোগ করলে কত হয়? 11/7। তার মানে দেখো বলেছি 64 is added in a number, then number becomes 157.1/7% of itself। মানে এটা আমার অরিজিনাল নিচেরটা, আমি সবসময় বলেছি নিচে আমার অরিজিনালটা থাকে। তাহলে 7-এর সঙ্গে কত যোগ করে 11 হচ্ছে? 4 ইউনিট যোগ করে। কত ইউনিট যোগ করে? 4 ইউনিট। এই 4 ইউনিটের ভ্যালুই আমার কত বলে দিয়েছে? 64। কত বলে দিয়েছে? 64 হচ্ছে আমার 4 ইউনিটের ভ্যালু। জানতে চেয়েছে কি অরিজিনাল নাম্বার, অর্থাৎ 7 ইউনিট। তাহলে 4 ষোলং 64, 7 ষোলং 112। বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। A man is multiplied a number by 8/5 instead of 5/8. What is the percentage error in the calculation? একজন ব্যক্তি একটি সংখ্যাকে 5/8 পরিবর্তে 8/5 দিয়ে গুণ করলেন। তাহলে গণনায় শতকরা ত্রুটি কত? দেখো 5/8 দিয়ে গুণ করার কথা ছিল, কিন্তু সে গুণ করেছে 8/5। তাহলে অরিজিনাল আমার কত দিয়ে গুণ করার কথা ছিল? অরিজিনালটা আমি লেফট সাইডে লিখি, নিউটা আমি রাইট সাইডে লিখি। অরিজিনাল কত দিয়ে গুণ করার কথা ছিল? 5/8 দিয়ে। আর গুণ করেছে কত দিয়ে? 8/5 দিয়ে। ওকে, দেখে এরকম মেথড তোমরা হয়তো খুব কমই পাবে। এবার কি করবো দেখো, কোনাকুনি গুণ। কোনাকুনি কি করবো? গুণ করবো। 5 5 25, আর 8 8 64। এই 25টা হচ্ছে আমার অরিজিনাল নাম, আর 64টা হচ্ছে আমার ভুল করে যেটা চলে এসেছে, এরর যেটা। তাহলে কত বেশি এসছে? আমাকে বলেছে পার্সেন্টেজ এরর। ক্যালকুলেশনে কত পার্সেন্টেজ ত্রুটি হয়েছে সেটা বার করতে বলেছে। তাহলে আমরা সবসময় পার্সেন্ট বার করার সময় কত বেশি বা কম বার করতে গেলে আমরা যেটা পেয়েছি সেটার থেকে অরিজিনালটা মাইনাস করি।
তাহলে 64 মাইনাস 25 করলে কত হয়? 25 আর 10 35 হচ্ছে 39। পার্সেন্টেজ আমরা সবসময় কার ওপর বার করি? অরিজিনালের ওপর। অরিজিনালটা কত? 25 মাল্টিপ্লাই বাই 100 মানে 4 25 সঙ্গে 100। 4 নং 36, 12 আর 3 15। C for कहो ना प्यार है is the right answer. Okay, চলো নেক্সট বলেছে ডিউরিং এ ডিভিশন প্রাঞ্জল mistakenly took as the dividend a number that was 10% more than the original dividend. ডিভিডেন্ড মানে এখানে অ্যাকচুয়ালি কি বলতে চেয়েছে? ভাজ্য, যেটা আমাদের বাংলাতে লেখা। লভ্যাংশ না, এটা ভাজ্য। Original dividend. He also mistakenly took as the divisor a number that was 25% more than the original divisor. আচ্ছা, এখানে দুটো পার্ট আছে। দুটো পার্ট আছে। বলেছে ডিভিডেন্ড এ নাম্বার দ্যাট ওয়াজ 10%। আচ্ছা, এটা আমাদের ডিভিডেন্ড, এটা আমাদের ডিভিডেন্ড 2, এটা আমাদের ডিভিজার অর্থাৎ ভাজক, ডিভিজার 2। এখানে আমরা কি পাই? ভাগফল। আর নিচে আমরা কি পাই? ভাগশেষ অর্থাৎ রিমাইন্ডার, রিমাইন্ডার 2। এই হচ্ছে দুটো পার্ট। ইয়েস অর নো? দুটো পার্টে আমাদের অঙ্কটা দিয়েছে। ফার্স্টে বলেছে আমাদের ডিভিডেন্ড অর্থাৎ ভাজ্য কি হয়েছে আমাদের 10% বেড়ে গেছে। 10% বেড়ে গেছে মানে 10% বেড়ে গেছে মিনস 10% বেড়ে গেছে মিনস আগে আমাদের যদি 100x ছিল, এখন আমাদের বেড়ে কত হয়ে গেছে? 110x। ইয়েস অর নো? 10% বেড়ে গেছে। এবার 100 কেন ধরুন? 100 পার্সেন্টের ক্ষেত্রে যেহেতু 100টা আমার সুবিধা হয়, তাই আমি 100তে সবসময় সবাই 100তে ধরে ক্যালকুলেট করতেছি। ওকে, নেক্সট আমাদের বলেছে ডিভিজার কি হয়েছে? 25% বেড়ে গেছে, মানে আগে 100 থাকলে এখন 125 হয়ে গেছে। আচ্ছা, এই 25 এ 100 125 ধরার থেকে 25% মানেই হচ্ছে 1/4। তো এটা ধরা বেশি সুবিধা। ঠিক আছে, তো লেটস সে আগে কত ছিল? 4x 4y, এখন কত হয়ে গেছে? 5y বেড়ে। ওকে, এটাই আমাদের বলেছে। আর বলেছে আগে আমাদের কোশেন্ট অর্থাৎ ভাগফল 25 ছিল। কত ছিল? 25। আর ভাগশেষ ছিল হচ্ছে 0। ভাগশেষ ছিল 25 আর ভাগফল ছিল 25, ভাগশেষ ছিল 0। এটাই বলেছে কোশ্চেন, তাই তো? বলেছে হোয়াট ওয়াজ দ্য কোশেন্ট দ্যাট প্রাঞ্জল অবটেইনড অ্যাজুমিং হিজ ক্যালকুলেশন হ্যাড নো এরর। ওই Q2 এর ভ্যালু আমাকে জিজ্ঞেস করেছে। কোশ্চেনটা বোঝা গেছে কি বললাম? এই Q2 এর ভ্যালু আমাকে জিজ্ঞেস করেছে। তাহলে এক্ষেত্রে আগে আমরা ছোটবেলায় একটা সূত্র শিখেছিলাম যে ভাজ্য ইজ ইকুয়াল টু ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে আমরা যদি এই পার্ট 1 এ সেই সূত্রটা একবার অ্যাপ্লাই করি, কি দাঁড়ায়? পার্ট 1 এ যদি আমরা অ্যাপ্লাই করি, দাঁড়ায় ভাজ্য মানে কত? 100x, ভাজক কত? 4y, গুণ ভাগফল কত? 25, যোগ ভাগশেষ কত? 0। তাহলে আমাদের দাঁড়ায় 100x ইকুয়ালস টু 100y, মানে আমাদের x আর y এর ভ্যালু ইকুয়াল। x আর y এর ভ্যালু ইকুয়াল। তাহলে আমরা এখান থেকে x আর y কে সরিয়ে দিতে পারি। তাহলে আমরা এরকম লিখতে পারি যে 4 ডিভাইডেড বাই 125, তাহলে আমরা কত পাচ্ছি? 0। সেম ভাবে আমরা যদি 5 দিয়ে 110 কে ডিভাইড করি, তাহলে কত পাচ্ছি? দেখো 20। কত পাচ্ছি? 22। তাহলে অপশন ডি ফর ধুরন্ধর ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, 6 নাম্বার কোশ্চেনের সাথে আমাদের আজকের কনসেপ্ট 1 কমপ্লিট হল। নেক্সট দিন আমরা কনসেপ্ট 2 ক্লিয়ার করব। এরকম ছোট ছোট ভিডিওর সাথে আমরা প্রতিটা কনসেপ্ট আলোচনা করব, এবং চ্যাপ্টারের শেষে তুমি যে কোনো মার্কেট থেকে যে কোনো বই উঠিয়ে নিয়ে চেক করতে পারো যে আমাদের এই কনসেপ্টের বাইরে নেই। ওকে, তো এরকম ভিডিও ভালো লেগে থাকলে একবার লাইক করে সাবস্ক্রাইব করে দিন, আর নিজের বন্ধুদের মধ্যে একবার শেয়ার করে দিন। টাটা, গুড বাই, জয় হিন্দ, জয় ভারত।